আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি পটল ও আলু দিয়ে দুর্দান্ত স্বাদের ডিমের রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটি খুবই অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায় আর খেতে হয় অসম্ভব মজার। যারা ডিম খেতে চায় না, এভাবে রেসিপি বানিয়ে দিলে আঙ্গুল চেটে পুটে খাবে। বাচ্চারা কি ভাত খেতে চায় না, তাহলে এই রেসিপিটি একবার বানিয়ে দিবেন। বাচ্চারা এক প্লেট ভাত নিমিশেই ফুরিয়ে ফেলবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। সর্বপ্রথম আমি আলু কেটে নিচ্ছি আর আলুগুলোকে আমি একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর আমি এখানে মোট 3টা আলু দিয়েছি। এরপর যে এখানে কেটে নিয়েছি পটল আর আলুগুলোকে আমি অফ ক্যামেরায় ভালোভাবে ছিলে ধুয়ে নিয়েছি। এখন এই পটলগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখন এই পটল আর আলুগুলোকে আমি একটি পাত্রে উঠিয়ে রাখছি। এখন এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ, আর আমি এখানে পেঁয়াজ বড় সাইজের 3টা নিয়েছি। এখন এই পেঁয়াজগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমি এই কাজটা নাইফের মাধ্যমে করছি, তবে আপনারা চাইলে এই কাজগুলো বটির মাধ্যমেও করে নিতে পারেন। আর পেঁয়াজগুলোকে কিন্তু অবশ্যই কুচি কুচি করে কেটে নিতে হবে, যেভাবে আপনারা করে থাকেন না কেন। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের মাঝে একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। এতে আমার পরবর্তী ভিডিও ছাড়তে আগ্রহ যোগায়। কথা বলতে বলতে একে সবগুলো পেঁয়াজ কেটে নেওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন এখানে নিয়ে নিয়েছি মরিচ। আমি এখানে 4টা মরিচ নিয়েছি। মরিচটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন। যেহেতু আমার বাচ্চারা এই রেসিপিটা বেশি পছন্দ করে, সেজন্য আমি মরিচের পরিমাণটা অল্প করেই দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন এই পাত্রটা আমি সাইডে রেখে দিচ্ছি। এরপর যে এখানে নিয়ে নিয়েছি ডিম। আমি এখানে 4টা ডিম নিয়ে নিয়েছি। আর আপনারা কিন্তু অবশ্যই স্বাভাবিক তাপমাত্রার ডিম নেবেন, এতে কিন্তু বেশি ভালো হবে। আর আপনারা চাইলে ডিমগুলো কম বেশি করেও এই রেসিপিটি বানাতে পারেন, সেক্ষেত্রে উপকরণগুলো একটু কম বেশি লাগবে। একে আমার 4টা ডিম ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এরপর যেখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণটা কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু তিতা হয়ে যাবে। আর অবশ্যই কিন্তু এখানে সামান্য পরিমাণ লবণ অ্যাড করতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের ফাঁকি। হলুদের ফাঁকিটা দেওয়ার কারণে ডিমের যে ভাজি স্মেল আছে সেটি দূর হয়ে যাবে আর সুন্দর একটি কালার চলে আসবে। এখন একটি কাঁটা চামচের মাধ্যমে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিমের সাইড দিয়ে ফেনা ফেনা চলে এসেছে, এর মানে এটি পারফেক্টলি ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটি আমি সাইডে রেখে দেবো। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা হালকা একটু গরম হয়ে আসার পর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার রেগুলার সয়াবিন তেল। তেলটাকে আমি এখন একটু ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিমটুকু। এখন মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় 2 মিনিটের মতো কুক করে নেব। এখন কিছুক্ষণ পর আমি একটি চামচের মাধ্যমে ঠিক এভাবে করে নিচ্ছি। আপনারা একটু দেখে বুঝে নেন। আমি কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে প্রায় 2 মিনিটের মতো কুক করে নিয়েছি। আর উপরটা কিন্তু এখন একটু একটু কাঁচা রয়েছে। উপরেরটা যদি কাঁচা থাকে তাহলে ফোল্ড করতে সুবিধা হয়। এখন আমি ফোল্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। ফোল্ড করতে কিন্তু সুবিধা হচ্ছে। যেভাবে ফোল্ড করছি ওভাবেই থাকছে। এখন আমি ফোল্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চামচের মাধ্যমে একটু কেটে নেব। আপনারা এখানে পছন্দ অনুযায়ী শেপে কেটে নিতে পারেন, তবে আমি আজকে স্কোয়ার শেপ করেই ডিমটাকে কেটে নেব। আপনারা চাইলে 3 কোণাচে করেও কেটে নিতে পারেন। আর দেখতে পাচ্ছেন ডিমটা ফোল্ড করার সময় কড়াইটা ঠিক কিভাবে ঘুরছে। এখন আমার ফোল্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আমার পছন্দ অনুযায়ী শেপে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিতে পারেন। আপনারা চাইলে একটু কোণাচে কোণাচে করেও দিতে পারেন, তবে আমি স্কোয়ার করেই কেটে নিচ্ছি। আপনারা যে শেপে কেটে নেন না কেন, তরকারির টেস্টটা কিন্তু কোনো রকম হেরফের হবে না। আর অল্প তেল অল্প মশলা দিয়ে যে এত দুর্দান্ত স্বাদের রেসিপি বানানো যায়, সেটা আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে বুঝতেই পারবেন না। খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। আপনারা একবার খেলে বারবার বানিয়ে খেতে মনে চাইবে, এতটাই মজার হয়ে থাকে। আর এভাবে ডিম রান্না করলে সময়টা অনেকটাই কম লাগে, কারণ ডিম সেদ্ধ করতে কিন্তু বেশি সময় লাগে আর ভাজতে কম সময় লাগে। সেজন্য এখন আমার একে উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটা আমি সাইডে রেখে দিচ্ছি। এখন ওই প্যানে আমি আরও কিছুটা পরিমাণ তেল অ্যাড করছি। আর তেল কিন্তু পরিমাণ বুঝে অ্যাড করে দেবেন। এটা ভালোভাবে গরম হয়ে আসার পর এখানে দিয়ে দিচ্ছি পটল আর আলুগুলো। এখন এই পটল আর আলুগুলোকে এখন আমি একটি চামচের মাধ্যমে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের ফাঁকি। ভাজার সময় হলুদের ফাঁকি দিলে সুন্দর একটি কালার চলে আসবে। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আর লবণটা দেওয়ার কারণে খুব দ্রুত সফট হয়ে যাবে। এখন আমি নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেব। একদম কড়া করে ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব। আর অবশ্যই একটু পরপর নাড়াচাড়া করে দিতে হবে, তাহলে কিন্তু তলানিতে লেগে যেতে পারে। এখন আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একে একে সবগুলো উঠিয়ে নিচ্ছি। এখন এখানে
বাদে কোনো তেল অ্যাড করব না, এই তেলেই দিয়ে দিয়েছি পেঁয়াজ আর মরিচ কুচি। আমি কিন্তু আগেই বলেছি মরিচটা আপনারা বুঝে শুনে অ্যাড করবেন আপনাদের ঝাল অনুযায়ী। আমার বাচ্চারা যেহেতু খাবে সেজন্য আমি ঝালটা দিচ্ছি না। এরপর যে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। পেঁয়াজের সাথে লবণটা দেওয়ার কারণে খুব দ্রুত সফট হয়ে যাবে পেঁয়াজগুলো। এখন অনবরত নাড়াচাড়া করে হালকা একটু সফট হয়ে আসার আগ পর্যন্ত একটু ভেজে নেব। পেঁয়াজগুলো কিন্তু একদম কড়া করে ভাজা যাবে না, হালকা একটু সফট হয়ে আসার আগ পর্যন্ত একটু ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের মাঝে খুব বেশি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপি পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনে ক্লিক করে রাখবেন। এতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। এরপর যে এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ। এখন আদা রসুনের বাজে স্মেল দূর হয়ে যাওয়ার আগ পর্যন্ত একটু ভালোভাবে কুক করে নিতে হবে। এতে আদা রসুনের বাজে স্মেল তো দূর হবেই, পাশাপাশি সুন্দর একটি স্মেল বের হবে। ভালোভাবে ভাজা করে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। যেহেতু এখন মশলাগুলো অ্যাড করব, সেজন্য পানি দিলে মশলাগুলো দেওয়ার পরও কোনোভাবে তলানিতে লেগে যাবে না, পুড়ে যাবে না। এখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। বলক চলে আসার আগ পর্যন্ত একটু কুক করে নেব। বলক চলে এসেছে। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের ফাঁকি, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরা ও ধনিয়া ফাঁকি। আমি আর ফাঁকিটা সামান্য অ্যাড করেছি, কারণ ধনিয়ার ফাঁকিটা বেশি দিলে খেতে ভালো লাগে না। তবে আপনারা চাইলে ধনিয়ার ফাঁকিটা স্কিপ করতে পারেন। এখন এই মশলাগুলোকে ভালোভাবে আমি কষিয়ে নেব। আর এই মশলাগুলো যত ভালো কষানো হবে তরকারির টেস্টটা কিন্তু ততই ভালো আসবে। পর্যায়ে আমি এখানে ভেজে রাখা আলু ও পটল দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু নাড়াচাড়া করে আরো কিছুক্ষণ ধরে কুক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পারফেক্টলি তেল ছেড়ে দিয়েছি, তার মানে এটি পারফেক্টলি হয়ে গিয়েছে। এরপর যে এখানে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি। আপনারা যতটুকু পরিমাণ ঝোল রাখবেন তার থেকে পানির পরিমাণটা একটু বেশি দিবেন, কারণ তরকারিটা আরো কিছুক্ষণ ধরে জাল করতে হবে। সেজন্য আমি এখানে একটু বেশি করে পানিটা অ্যাড করে দেব। এইভাবে যদি তরকারিটা রান্না করেন তাহলে একটু বেশি করে রান্না করতে হবে, এতটাই মজার হয়ে থাকে। পর্যাপ্ত পরিমাণ পানি দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটু নাড়াচাড়া করে একটি ঢাকনা দিয়ে ঢেকে বলক চলে আসার আগ পর্যন্ত কুক করে নেব। দেখতে পাচ্ছেন পারফেক্টলি বলক চলে এসেছে। আমি এখানে আরো কিছুক্ষণ ধরে কুক করে নেব, সেজন্য ঢাকনা দিয়ে ঢেকে আমি আরো কিছুক্ষণ ধরে কুক করে নিয়েছি। দেখতে পাচ্ছেন তরকারিটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে আর ভালোভাবেও কিন্তু বলক চলে এসেছে। এ পর্যায়ে আমি এখানে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেব। আর এই ডিমগুলো কিন্তু অবশ্যই পানি বলক চলে আসার পর দিয়ে দিতে হবে, আগে কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটি খেতে বেশি ভালো লাগবে না। সেজন্য এই স্টেপটা অবশ্যই ফলো করতে হবে। পানিটাও কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। এখন আমি প্রায় ঘড়ি ধরে 3-4 মিনিটের মতো কুক করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে। আর এই ডিমগুলো কিন্তু ফুলে ডাবল হয়েছিল, আমার দেখানো হয়নি। এখন এটা আমি সাইডে রেখে দিয়েছি। তো বন্ধুরা, আপনারা কি ইউটিউব চ্যানেলে রেটিং ইস্যু করতে গিয়ে ধরা খেয়েছেন, কিংবা কাজ শিখতে গিয়ে ধরা খেয়েছেন, টাকা নিয়েছে কিন্তু কোনোভাবে শিখিয়ে দিচ্ছে না? তাহলে আমি আপনাদের মাঝে একজন বিশ্বাসযোগ্য আপুর কথা শেয়ার করব। তার নাম হচ্ছে গিয়া হাসি আপু। হাসি আপু একদম প্রপার ওয়েতে কাজ শিখিয়ে থাকে। অনেকে তার কাছে গিয়ে খুবই উপকার পেয়েছে। আমিও অনেকবার ঠকেছি, কিন্তু এখন হাসি আপুর কাছে গিয়ে আমি প্রপার ওয়েতে কাজ শিখেছি। আপনারা যদি হাসি আপুর কাছে কাজ শিখতে চান, ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজকের মতন এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী অন্য কোনো মজার রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।